হ্যালো বন্ধুরা, গ্রিড আইল্যান্ড আর্কের প্রতিটি মুহূর্ত আমাদের রোমাঞ্চ দেয়, কিন্তু কিছু মুহূর্ত থাকে যা আমাদের হৃদয়ে গেঁথে যায়। আজ আমরা আলোচনা করব হান্টার এক্স হান্টারের এপিসোড 71 নিয়ে। এটি কেবল একটি ডজবল ম্যাচ নয়, বরং এটি ছিল জেদ, বন্ধুত্ব এবং আত্মত্যাগের এক অনন্য সংমিশ্রণ। আমরা দেখব কিভাবে গন, কিলুয়া এবং হিজোকা, যাদের চিন্তাধারা একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা, তারা এক হয়ে লড়াই করছে রেজারের মতো একজন অপরাজেয় যোদ্ধার বিরুদ্ধে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের শুধু গল্প শোনাবো না, আমি প্রতিটি চরিত্রের মানসিক অবস্থা এবং তাদের নেওয়া কঠিন সিদ্ধান্তগুলোর পিছনে থাকা কারণগুলো বিস্তারিত ব্যাখ্যা করব। গণেশের অবিশ্বাস্য জেদ, কিলুয়ার নিঃশব্দ আত্মত্যাগ এবং হিজোকার সেই রহস্যময় হাসি, এই সব কিছুর গভীরে লুকিয়ে থাকা মানেগুলো আজ আমরা ভিডিওর আলোচনায় করব। তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ আমরা এই যুদ্ধের প্রতিটি সূক্ষ্ম দিক নিয়ে কথা বলবো। এপিসোডের শুরুতেই আমরা দেখি রেজার তার শরীরের চারপাশে ছড়িয়ে থাকা নেন অরা আবার নিজের মধ্যে শুষে নিচ্ছে। এর মানে হলো সে তার পরবর্তী থ্রোতে কোনো ছাড় দেবে না। সে তার পুরো শক্তি দিয়ে বলটি ছুড়বে, যাতে বিপক্ষ দল পুরোপুরি ধূলিসাৎ হয়ে যায়। কিন্তু গন, কিলুয়া আর হিজোকা মিলে একটা বিশেষ ফরমেশন তৈরি করে। কিলুয়া মাঝখানে থেকে কুশন হিসেবে কাজ করছে, আর হিজোকা তার ব্যাঞ্জিগাম দিয়ে বলটিকে আটকানোর চেষ্টা করছে। রেজারের সেই বিধ্বংসী থ্রো যখন গনের হাতের তালুতে এসে লাগে, পুরো মাঠ কেঁপে ওঠে। কিন্তু অবিশ্বাস্যভাবে কিলুয়ার অসাধারণ ব্যালেন্সের কারণে তারা বলটি ধরে ফেলে। এখানে রেজার নিজেও অবাক হয়ে যায় কিলুয়ার ট্যালেন্ট দেখে। একজন বাচ্চা ছেলে কিভাবে 1% নিখুঁতভাবে তার অরা কন্ট্রোল করে এই ধাক্কা সামলালো। এবার পালা গনের। বল এখন গনের হাতে। সে ঠিক করে যে সে আর ডিফেন্স করবে না, বরং রেজারের শক্তিকে চুরমার করে দেবে। গনের অরা এতটাই বিশাল হয়ে ওঠে যে পুরো স্টেডিয়ামে বাতাসের চাপ বেড়ে যায়। সে তার সিগনেচার মুভ জাজানকেন চার্জ করতে শুরু করে। বলটি ছোড়ার পর তার গতিবেগ এত বেশি ছিল যে রোজারের মতো একজন জিং ফ্রিক্সের পুরানো সাথীও ভয় পেয়ে যায়। রেজার বলটি ধরতে পারলেও সে পেছনের দিকে ছিটকে যেতে থাকে। কিন্তু ঠিক সেই মুহূর্তে গন তার সব শক্তি হারিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। কিন্তু নাটকটি এখানেই শেষ হয়নি। রেজার ভাবল সে বলটি ধরে ফেলেছে এবং ম্যাচটি ড্র হবে বা সে জিতে যাবে। কিন্তু হিজোকা মিচকি হেসে তার ব্যাঞ্জিগাম রিলিজ করে। বলটি রেজারের হাতের সাথে আঠার মতো লেগেছিল। হিজোকা বলটিকে আবার রেজারের দিকে রিফ্লেক্ট করে দেয়। ফলাফল, রেজার বল সহ কোর্টের বাইরে চলে যায়। নিয়ম অনুযায়ী যে আগে কোর্টের বাইরে যাবে সে হারবে। এভাবেই গনের দল এই কঠিনতম ম্যাচে জয়লাভ করে। ম্যাচ শেষে আমরা রেজারের এক নতুন পরিচয় পাই। রেজার আসলে একজন সাজাপ্রাপ্ত আসামি ছিল, যাকে গনের বাবা জিং ফ্রিক্স ধরেছিলেন এবং তাকে বদলে দিয়েছিলেন। জিং রেজারকে বলেছিলেন, একদিন আমার ছেলে এখানে আসবে, তুমি ওকে কোনো দয়া দেখাবে না, বরং নিজের পুরো শক্তি দিয়ে ওর পরীক্ষা নেবে। রেজার গনের সাহসিকতা দেখে মুগ্ধ হয় এবং তাকে প্যাচ অফ স্টোন কার্ডটি দিয়ে দেয়। কিন্তু আনন্দের মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হয়নি।
গনের টিম যখন কার্টেন নিয়ে বের হচ্ছিল ঠিক তখনই কন্ট্যাক্ট কার্ডের মাধ্যমে কুখ্যাত ভিলেন গেম থ্রু দ্য বোম্বার তাদের হুমকি দেয়। সে দাবি করে গনের কাছে থাকা মূল্যবান কার্ডগুলো তাকে দিয়ে দিতে হবে, নয়তো সে সবাইকে শেষ করে দেবে। কিলোয়া যখন বেশ চিন্তিত হয়ে পড়ে, কারণ তার হাত এই ডজবল ম্যাচে মারাত্মকভাবে জখম হয়েছে। এই অবস্থায় যুদ্ধ করা অসম্ভব, কিন্তু গন পিছু হটার পাত্র নয়। সে সরাসরি গেন্থ্রুকে চ্যালেঞ্জ জানায়। অবশেষে সেসগেরা নামক অন্য একজন হান্টারের সহায়তায় তারা 3 সপ্তাহের সময় পায় প্রস্তুতি নেওয়ার জন্য। বন্ধুরা, আজকের এই এপিসোডটি আমাদের একটি বড় শিক্ষা দেয়। সাফল্য কখনোই সহজে আসে না। গন ম্যাচটি জিতেছে ঠিকই, কিন্তু বিনিময়ে তাকে এবং তার বন্ধুদের অনেক বড় শারীরিক ও মানসিক ধকল সইতে হয়েছে। রেজার যখন গনকে জিংয়ের ছেলে হিসেবে স্বীকৃতি দিল, তখন আমরা গনের চোখে এক অদ্ভুত তৃপ্তি দেখতে পাই। তবে এই প্রশান্তি হয়তো বেশিক্ষণ স্থায়ী হবে না, কারণ গেন্থ্রু ওরফে দ্য বম্বার এখন তককে আছে। গনের এই দুর্বল অবস্থাকে কাজে লাগিয়ে সে তার লক্ষ্যে পৌঁছাতে চায়। পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে গনের এই জখম হওয়া হাত নিয়ে সে গেন্থ্রুর আগুনের মোকাবিলা করে। আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, গনের এই যে জেদ, যা প্রায়ই তাকে এবং তার বন্ধুদের বিপদে ফেলে, এটাকে কি আপনারা বীরত্ব বলবেন নাকি বোকামি? আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টে জানাবেন। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী এপিসোডের গভীর বিশ্লেষণে।